আসসালামু আলাইকুম। আমি আকলিম আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। বলেন তো আজকে আমি কোথায় চলে এসেছি মিস্টার ডিআইওয়াইতে, আমাদের মোহাম্মদপুরে। আর সবচেয়ে বড় কথা, আমার বাসার একেবারে কাছে চলে আসছে মিস্টার ডিআইওয়াই। আমি এটার জন্য এত অপেক্ষা করেছি, আমার কিন্তু এখনও মিস্টার ডিআইওয়াইতে ঘোরা হয় নাই। এই প্রথমবার আমার আসা, আর তাও বাসার সামনেরটাতে। আমি যখন মোহাম্মদপুরে আসি তখনই দেখেছি ওদের ব্যানার সিয়া মসজিদের উল্টা পাশে। তো দেখেই আমার মাথায় ছিল যে আমি বাসা থেকে বের হলেই এখানে আসবো। তো আমার ভাইয়ের বউকেও আর আনতে পারি নাই, ওকেও রেখে আসছি। ইব্রাহিম যেহেতু আছে, মারিয়ামকে আর ইব্রাহিমকে মা আর আমার রাহামার কাছে রেখে আমি এসেছি। একা একা ভিডিও করছি আপনাদের জন্য। এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে, আর এত হেল্পফুল জিনিস, ঘর সাজানোর মোটামুটি সব কিছু পাওয়া যায়। আর হচ্ছে গিয়ে অ্যাক্সেসরিজও পাওয়া যায়, স্টেশনারিজও পাওয়া যায়। খুবই সুন্দর, ওদের কালেকশন খুবই সুন্দর, একদম বাহিরের। আমি মালয়েশিয়ার মিস্টার ডিআইওয়াইতে গিয়েছিলাম, একদম অনেকটাই ওই রকম আর কি। আর আমাদের এই মোহাম্মদপুরে যেটা হয়েছে, নতুন ব্রাঞ্চ যেটা হয়েছে সিয়া মসজিদের উল্টা পাশে, আর এইখানের 3টা ফ্লোর নিয়ে করেছে। আগে নবাবী ভোজ ছিল সেখানে আর কি মেনলি নবাবী ভোজ উঠে গিয়েছে। তারপরে তাসকিনের একটা রেস্টুরেন্ট ছিল, সেটাও উঠে গিয়েছে। তারপরে আরেকটা ফ্লোর ছিল। টোটাল 3টা ফ্লোর নিয়ে এই মিস্টার ডিআইওয়াই। দেখতে পাচ্ছেন কত কিছু পাওয়া যায়, কত ইউনিক জিনিস, যেটা নর্মালি আপনি কিন্তু সব জায়গায় পাবেন না। তো ওনাদের কাছে পেয়ে যাবেন স্লিপার থেকে শুরু করে, টাওয়াল থেকে শুরু করে। তো আমি একটা বাস্কেট নিয়েছি। আমি হচ্ছে গিয়ে ওয়াল হুক যেটা আছে, যে স্টিকার টাইপের, সেটা নিয়েছি আমার রান্নাঘরে দেওয়ার জন্য। আমার রান্নাঘরে দেখা গিয়েছে কি যে প্লাস্টিক বা পলিথিন এগুলো রাখার জন্য একটা ব্যাগ ঝুলাবো। আমার দরজার পিছনের দেয়ালটা পুরো খালি, তো ওইখানেই দেওয়ার জন্য এই হুকটা নিয়েছি। আর মারিয়ামের জন্য আমি সাইন পেন নিয়েছিলাম এদিক থেকে। জাস্ট আজকে ট্রায়াল পারপাসে এসেছি, কিছু কিনতে আসলে আসিনি, দেখার জন্য আসছিলাম। তারপর পছন্দ হয়ে গিয়েছে, নিয়েছে। মন চাচ্ছিল তো সবই নিয়ে যাই, কারণ এত দরকারি জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল। এত সুন্দর সুন্দর ইউনিক জিনিস, মানে প্রত্যেকটা মেয়েই চাবে যে তার রান্নাঘরে এগুলো থাকুক। তো এত সুন্দর। তো যাই হোক, তো অনেক ভিড় ছিল, মোটামুটি ভালোই মানুষ এসেছে। নতুন এসেছে যেহেতু, আর মোহাম্মদপুরবাসীদের জন্য খুবই ভালো হয়েছে, কারণ আমাদের থেকে কিন্তু মিরপুরেরটাও অনেক দূর হয়ে যায়, আবার হচ্ছে উত্তরাটা তো দূর হয়। আরও যেগুলো ব্রাঞ্চ আছে যমুনা ফিউচার পার্কে, এগুলো তো আমাদের জন্য অনেক দূর হয়ে যায় যাওয়াটা, শুধু এইটুকু টুকটাক শপিংয়ের জন্য। তো সিয়া মসজিদে হওয়ার কারণে মানুষ 20 টাকা 30 টাকা রিক্সা দিয়েও চলে আসতে পারে। তো আর তাছাড়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব তো এই সিয়া মসজিদের চারপাশেই, তো অনেক ইজি হয় এখানে আসা মানুষের। আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থাকেন, আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো এখন দামের কথায় আসি। দাম মোটামুটি বলা চলে যে রিজনেবল প্রাইসের থেকে একটু বেশি, বাট ইউনিক জিনিস আপনি এখানে পাবেন। সব কিছুই যে অনেক বেশি দাম, ব্যাপারটা এরকম না। তো এখন দেখে আমি কি এনেছি। এই ব্যাগটা মিস্টার ডিআইওয়াই এর ফ্রি পেয়েছি। ওনারা আমাদেরকে হচ্ছে কি ফার্স্ট ডে বা প্রমোশনালের জন্য ওনারা এটা ফ্রি দিয়ে দিচ্ছে আর কি, 1-2 দিনের জন্য হয়তো বা দিবে, ওপেনিং হিসেবে আর কি। তো আর এই সাইন পেনটাই ওনাদের কাছ থেকে এনেছি। আর এই স্টিকারগুলো আমি ইসলামিয়া লাইব্রেরি থেকে এনেছি। ইসলামিয়া লাইব্রেরি তো আমাদের মোহাম্মদপুরের, মানে কি বলবো, এতটাই নোন ইসলামিয়া লাইব্রেরি। আমার গার্লস স্কুল, মানে আমার স্কুলের উল্টা পাশেই। ছোটোবেলা থেকে এই ইসলামিয়া লাইব্রেরি থেকে সব কিছু কেনাকাটা হয়। তো আমার মেয়ের জন্য কিনে নিয়ে আসছি। কিছু স্টিকার এনেছি, বই এনেছি, পেন্সিল পাউচ এনেছি, টুকটাক জিনিসপত্র এনেছি। আসলে ও এখন 4 পার করছে আর কি। তো এখনই তো ওকে পড়াশোনা শেখাতে হবে, ধরাতে হবে, তাহলেই না ও সামনের বছর স্কুলে যেতে পারবে। তো যাই হোক, এই যে স্টিকারগুলো এনেছি, আমার মেয়ে তো ভীষণ খুশি। আমি আসলে বুঝি আমার মেয়ে কোনগুলো পছন্দ করবে। তো এগুলো নিয়ে আসছিলাম। আর এই যে বইটা নিয়ে আসছি, একের ভিতর সব। এখন এই কার্টুন ছাড়া না পাচ্ছিলাম না এরকম বই। আমার ছেলে মেইনলি বই ছিঁড়ে ফেলে আমার মেয়ের। তো এই কারণে হয়েছে কি যে প্লাস্টিকের বই এনেছি। দেখেন, এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা পেজে প্লাস্টিক আছে, টানলেও ছিঁড়বে না। আমার ছেলে এখনও ছিঁড়তে পারে নাই, অনেক চেষ্টা করেছে বেচারা ছিঁড়ার জন্য। তো যাই হোক, এই যে পাউচগুলো এনেছি। আর বইটা ভীষণ ভালো ছিল, মাত্র 100 টাকা নিয়েছে। আর ইসলামিয়া লাইব্রেরিতে কিন্তু ডিসকাউন্ট চাইলে তারা ডিসকাউন্ট দেয়। তো ডিসকাউন্ট দেয়, গায়ের রেট ছিল 130, বাট আমাকে 100 টাকায় দিয়ে দিয়েছে। আমি তো এত কম দামে পেয়ে ভীষণ খুশি হয়ে গিয়েছি। সব কিছুতেই মোটামুটি আমাকে ডিসকাউন্ট দিয়েছে। টোটালে যা হয়েছে তার থেকে মোটামুটি আমাকে ভালোই ডিসকাউন্ট দিয়েছে।
তো মারিয়াম তো এগুলো পেয়ে ভীষণ খুশি, আশা করা যায় যে এখন থেকে ইনশাল্লাহ পড়তে বসবে। কালারগুলো আনার মেইন কারণ হচ্ছে গিয়ে আমি রিসেন্টলি অনলাইনে দেখছিলাম কিছু প্রি স্কুলের বাচ্চাদের জন্য হোমওয়ার্ক, তো সেগুলো আমি ওকে দিব। আর এই একটা পাউচ এনেছি আমার জন্য, আর একটা পাউচ এনেছি মারিয়ামের জন্য। আমিও আমার পেন পেন্সিল এগুলো রাখি আর কি, আমারও লাগে এগুলো মাঝে মধ্যে, আমি যেহেতু বই পড়ি। তো যাই হোক, তারপরের দিন মারিয়া বাবা আসছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। এটা ছিল ফ্রাইডে। আমার আসলে যাওয়ার ইচ্ছা ছিল না সেই সময়, কারণ হচ্ছে গিয়ে আমার আবার একটা বিয়ের দাওয়াত আছে, মুন্সিগঞ্জ যাব আমার বাবার বাড়ি থেকে। তো এখন গেলে আবার সামনের সপ্তাহে আবার আসতে হবে, মানে পরের সপ্তাহেই আবার হচ্ছে কি বিয়ের দাওয়াত, মানে যেতে হবে। তো বাবার বাড়ি আবার আসতে হবে পরের শুক্রবারে। তো যেতে যাচ্ছিলাম না, বাট একটা দাওয়াত ছিল আর কি। আমার ননাস আর ননাসের হাজব্যান্ড ফ্ল্যাট কিনেছে, তো সেই উপলক্ষে আমাদেরকে আজকে খাওয়াবে। তো আমরা চলে আসছি দ্য পেন্ট হাউসে। এটা হচ্ছে বনশ্রীতেই পড়েছে, একটা মেইন রোডে আর কি, এটা একদম মেইন রোডেই পড়েছে। তো যাই হোক, আসার পরে আসলে আমাদের আস্তে আস্তে এত জ্যাম ছিল রাস্তায়, আস্তে আস্তে অনেক দেরি হয়। আমি আর ড্রেস চেঞ্জ করি নাই, বাচ্চাদেরকেও ড্রেস চেঞ্জ করি নাই, না করে জাস্ট ইব্রাহিমকে আমার শাশুড়ির কাছে রেখে মারিয়াম, আমি আর মারিয়ামের বাবা সহ আমরা আমার শ্বশুরবাড়ির সবাই মিলে চলে আসছি। এই যে আমার ননাস, এখন আমরা উপরে যাচ্ছি, খাবার অর্ডার করা হয়ে গিয়েছে। তো ওনাদের রুফটপ আছে, তো দেখতে যাচ্ছি আসলে রুফটপ কেমন হয়। নর্মালি আমার এখন পর্যন্ত কোনো রুফটপ রেস্টুরেন্টে যাওয়া হয় নাই, তো এখানে এসে তো ভীষণ ভালো লাগছিল। খোলামেলা একদম, আর হচ্ছে কি দোলনা ছিল, আমরা দোলনায় দোল খেয়েছি, বাট এখানে অনেক ভয় লাগছিল। তো মারিমের বাবা উপরে এসে বলতেছিল যে আমার ভয় লাগতেছে, তোমরা নেমে পড়ো। আর বৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের ড্রেস সব ভিজে গিয়েছে দোলনায় দোল খেতে গিয়ে আর কি। তো যাই হোক, আর ঘুরে ঘুরে দেখছিলাম, মানুষজন ছিল না, রেস্টুরেন্টটা হয়তো বা চলে না, তো যার কারণে মানে খাবারের কোয়ান্টিটি ছিল খুবই কম, আর প্রাইস ছিল ভীষণ বেশি। আর হচ্ছে গিয়ে মানে এনভায়রনমেন্টও আহামরি না, একদম খালি খালি, মানে ভালো লাগছিল না আর কি। আর জাস্ট গেস্ট আমরাই ছিলাম, তো খুব একটা কিছু ছিল না, অনেক কিছুই অ্যাভেলেবেল ছিল না খাবার। তো এই যে খাবার দেখতে পাচ্ছেন, আমি আমার ননাসের সাথে বসেছি, মারিয়াম আমার পাশে বসেছে, আমার ননাসের ছেলে হচ্ছে গিয়ে আমার ননাসের সাথে পাশে বসেছে, মানে বাচ্চাদেরকে খাওয়াই দিতে হয় যাদের আর কি। আর ওই যে আমার ভাসুর, আমার ননাসের হাজব্যান্ড, আমার হাজব্যান্ড সব একসাথে বসছে। তো যাই হোক, আর আমার শাশুড়ি আসে না, শাশুড়ির জন্য খাবার পার্সেল নিয়ে নেওয়া হয়। আর আমার দেওর হচ্ছে কি অফিস থেকে আস্তে আস্তে অনেক দেরি করে ফেলে, ততক্ষণে আমার মানে হাজব্যান্ড, ভাসুর, মানে আমার ননাসের হাজব্যান্ড সবাই চলে গিয়েছে খাওয়া দাওয়া করে। তো যাই হোক, আমরা চিকেন সিজলিং অর্ডার করেছিলাম, এত বিচ্ছিরি ছিল টেস্ট, মানে বিফ ছিলই না, বিফ সিজলিং আসলে। তো সিজলিংয়ের মধ্যে আসলে কোনো বিফ ছিলই না। তো আপু আর কি কমপ্লেন করতেছিল যে আপনাদের এমন অবস্থা কেন, এখানে তো কিছুই নাই। তো যাই হোক, তারপরে আমরা হেঁটে হেঁটে আবার বাসায় চলে যাই, মানে একদম ওয়াকিং ডিস্টেন্স আর কি এই রেস্টুরেন্টটা। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।